হ্যালো এভরিওয়ান, আজকে আমরা ইন্টারভিউ কোয়েস্ট টু কোডিং টেস্ট বাই সিপিএস একাডেমির প্রবলেমগুলো সলভ করব। তো শুরু করা যাক। ফার্স্ট প্রবলেম, অ্যারে রোটেশন। এখানে আমাদেরকে একটা এন সাইজের অ্যারের নামস দেওয়া আছে, আর আমাদেরকে অ্যারেটার উপরে কে টাইমস রাইট রোটেশন করা লাগবে। তো রাইট রোটেশন বাই কে means that each element is shifted to the right by k steps and elements that move past the end wrap around to the beginning. মানে এখানে বলছে যে প্রত্যেকটা এলিমেন্ট রাইট সাইডে কে বার চলে যাবে, আর যেগুলো হচ্ছে মানে অ্যারের বাউন্ডের বাইরে চলে যাবে, মানে nth ইন্ডেক্সের বাইরে চলে যাবে, সেগুলো হচ্ছে অ্যারের শুরুতে চলে আসবে। তো এটা আমরা একটু ভিজুয়ালাইজ করে দেখি। তো আমাদের কাছে যদি অ্যারে থাকে 1 2 3 4 5, এটার উপরে যদি একবার রাইট রোটেশন করি, ওয়েল সবগুলো এলিমেন্ট এক ইন্ডেক্স আগে চলে যাবে, কিন্তু ফিফথ ইন্ডেক্সটা কিন্তু মানে সিক্সথ ইন্ডেক্সে চলে যাবে, যেটা হচ্ছে এন এর থেকে মানে 5-এর থেকে বড়। এই ফিফথ ইন্ডেক্সটা কী হবে, অ্যারের শুরুতে চলে আসবে। তো এটা হয়ে যাবে 5 1 2 3 4। অ্যান্ড সিমিলারলি এটাকে যদি আবার রাইট রোটেশন করি, এটা হয়ে যাবে 4 5 1 2 3। তো এখানে বেসিক্যালি যেটা হচ্ছে, একবার রাইট রোটেশন করা মানে অ্যারের যে লাস্ট এলিমেন্টটা সেটা শুরুতে নিয়ে আসা। অ্যান্ড কে টাইমস রাইট রোটেশন করা মানে হচ্ছে অ্যারের যে লাস্ট কেটা এলিমেন্ট সেটা অ্যারের শুরুতে নিয়ে আসা, অ্যান্ড প্রথম যে এন মাইনাস কেটা এলিমেন্ট সেটা অ্যারের লাস্টে নিয়ে যাওয়া। ওকে, সো আমরা যদি এটা কন্টিনিউ করতে থাকি অ্যারেটার জন্য, এটা 3 4 5 1 2, দেন 2 3 4 5 1, দেন 1 2 3 4 5। ওকে, এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমরা যদি অ্যারেটার উপরে 5 টাইমস রাইট রোটেশন করি, দেন আমরা কিন্তু সেম আয়তাতে ফিরে আসছি। ও এটা আমরা জেনারেলাইজ করতে পারি যে একটা এন সাইজের উপর যদি আমরা এন টাইমস রাইট রোটেশন করি, তাহলে আমরা সেম আয়তে ফিরে আসবো। তো এটা তখন ইউজফুল হবে যে যখন কে হচ্ছে গ্রেটার দেন এন হয়। কে যদি গ্রেটার দেন এন হয় আমাদের, তাহলে কিন্তু আমরা অর্ডার কে তো এখানে সলভ করতে পারছি না, কারণ কে হচ্ছে লেস দেন ইকুয়াল টু 10⁵, আবার টি হচ্ছে লেস দেন ইকুয়াল টু 10⁵, যেটা হচ্ছে নাম্বার অফ টেস্ট কেসেস। তো আমরা যদি অর্ডার অফ কেতে লাইক প্রত্যেকবার প্রথম এলিমেন্টটা শুরুতে নিয়ে আসি, আর সেভাবে কিন্তু আসলে সলভ হচ্ছে না আমাদের। তো এখানে আমাদের যেটা আমরা করতে পারি, আমরা কে ইকুয়ালস টু, ওয়েল আমরা যেহেতু আমরা দেখছি যে এন টাইমস রাইট রোটেশন করলে সেম আয়তে ফিরে আসছে, আমরা যতবার চাই কে থেকে এন বাদ দিতে পারি, যে কে মাইনাস ইকুয়াল টু এন করতে পারি আমরা যতবার ইচ্ছা। এর ততক্ষণ করতে পারি যতক্ষণ না হচ্ছে কে লেস দেন এন হয়। তো বেসিক্যালি আমরা যেটা করতে পারি, আমরা কে ইকুয়ালস টু কে মড এন লিখতে পারি, যে কে থেকে এনের যতটা মাল্টিপল বাদ দেওয়া যায় আমরা বাদ দিব যতক্ষণ না কে হচ্ছে লেস দেন এন হয়। এটা করলেও কিন্তু আমাদের অ্যান্সারটা চেঞ্জ হচ্ছে না। তো অ্যান্ড এটা করার পরে আমরা কিন্তু একটা সিম্পল ফর লুপ দিয়ে অ্যান্সারটা প্রিন্ট করতে পারি, যে আমরা প্রথমে অ্যাডের লাস্ট কেটা এলিমেন্টস প্রিন্ট করব, দেন আমরা অ্যাডের প্রথম এন মাইনাস কেটা এলিমেন্টস প্রিন্ট করব। এটা করলে কিন্তু আমাদের সলিউশনটা হয়ে যাচ্ছে। এখানে মেইন যে অবজারভেশনটা লাগতো, যে কে 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 মড এন দিয়ে রিপ্লেস করলে যে অ্যান্সারটা চেঞ্জ হয় না, তো সেটাই আর কি। ওকে, সো আমরা এটা ইমপ্লিমেন্ট করে ফেলি। প্রথমে আমরা নাম্বার অফ টেস্ট কেসেস ইনপুট নিব, দেন আমরা ইন্টিজার এন ইনপুট নিব, অ্যান্ড অলসো এনের সাথে কে ইনপুট নিতে হবে। দেন আমরা অ্যারেটাকে ইনপুট নিব, দেন আমরা যেটা করব, আমরা কে ইকুয়ালস টু কে মডেল লিখব। এটা করার পরে আমরা জাস্ট প্রথমে অ্যারের লাস্ট যেই কেটা এলিমেন্টস সেটা প্রিন্ট করবো। এটা শুরু হয় কিন্তু এন মাইনাস কে ইন্ডেক্স থেকে, আর এটা শেষ হয় হচ্ছে এন মাইনাস ওয়ানের ইন্ডেক্সে, যদি জিরো বেস্ট ইন্ডেক্সিং করো। তো প্রথমে আমরা লাস্ট কেটা এলিমেন্টস প্রিন্ট করলাম, দেন আমরা অ্যারের প্রথম যে এন মাইনাস কেটা এলিমেন্টস আছে সেগুলো প্রিন্ট করলাম, দেন আমরা নিউ লাইন প্রিন্ট করব।
এটা করলে কিন্তু আমাদের সলিউশন হয়ে যাচ্ছে। তো আমরা স্যাম্পল কেসগুলো রান করে দেখি এটাই। অ্যান্ড আমাদের অ্যান্সারটা কিন্তু মিলে যাচ্ছে। তো আমরা এটা সাবমিট করে দিই। ওকে, আমাদের সলিউশন অ্যাকসেপ্টেড। আমরা নেক্সট প্রবলেমটাতে যাই। Problem 2, the magical stones. Inside an ancient cave, there lies a row of magical stones, each having an integer power value. For every stone, your goal is to determine how many other stones are strictly weaker than it. তো এখানে বেসিক্যালি আমাদের এনটা ম্যাজিক্যাল স্টোন দেওয়া আছে, আর প্রত্যেকটা স্টোনের হচ্ছে একটা পাওয়ার ভ্যালু দেওয়া আছে। এখন আমাদের প্রত্যেকটা স্টোনের জন্য বের করতে হবে অন্য কয়টা স্টোন আছে যেগুলো হচ্ছে পাওয়ার ভ্যালু ওই স্টোনটা থেকে কম। যে মানে অ্যারে যদি নামস হয়, নামস অফ সাইজ এন, দেন আমাদের প্রত্যেকটা ইন্ডেক্স আইয়ের জন্য বের করা লাগবে নাম্বার অফ ইন্ডিসেস জে সাজ দ্যাট নামস জে ইজ লেস দ্যান নামস আই। ওকে, আমরা কিছু এক্সাম্পল দিয়ে দেখি এটা। তো সাপোজ আমাদের অ্যারে হচ্ছে 4 2 5 1 3 3। তো এই অ্যারেটার জন্য 4-এর থেকে ছোট কোন এলিমেন্টগুলো আছে? 2 আছে, 1 আছে, 3 আছে আর 3 আছে। তো টোটাল 4টা এলিমেন্ট হচ্ছে 4-এর থেকে ছোট, তাই 4-এর জন্য এখানে অ্যান্সার হচ্ছে 4। আবার 2-এর থেকে ছোট কয়টা এলিমেন্ট আছে? 2-এর থেকে শুধু 1ই কিন্তু ছোট আছে, তাই 2-এর জন্য অ্যান্সার হচ্ছে 1। 5-এর থেকে কিন্তু অন্য সবগুলো এলিমেন্টই ছোট, তাই 5-এর জন্য অ্যান্সার হচ্ছে 5। 1-এর থেকে কিন্তু কোনো ছোট এলিমেন্ট নেই, 1-এর জন্য অ্যান্সার 0। 3-এর থেকে 2টা এলিমেন্ট ছোট, 2 আর 1, তাই 3-এর জন্য অ্যান্সার 2। আবার এটার জন্য কিন্তু অ্যান্সার সেম হবে, ইকুয়াল এলিমেন্টসগুলোর জন্য সব অ্যান্সার সেম হবে। তো এখানে যেই আইডিয়াটা দরকার হয়, তোমার সর্টিংয়ের আইডিয়াটা লাগবে। যে তুমি অ্যারেটাকে যদি অ্যাসেন্ডিং অর্ডারে সর্ট করো, তাহলে কিন্তু প্রত্যেকটা এলিমেন্টের আগে যেই সব এলিমেন্ট আছে ওইটা কিন্তু ওটার থেকে ছোট বা সমান হবে। এখন যদি সমান হয়, এই সমানটার প্রথম যে অকারেন্সটা, সেটার আগে যে কয়টা এলিমেন্ট আছে সেটাই কিন্তু এই এই পুরো কম্পোনেন্টের জন্য সেম অ্যান্সার হবে, যে ইকুয়ালগুলোর জন্য। তো আমাদের কাছে যদি সর্টেড অ্যারেটা থাকে, তাহলে কিন্তু আমরা ইজিলি অ্যান্সারটা বের করতে পারছি যে ডিস্টিংক্ট এলিমেন্টের জন্য তার আগে যে কয়টা নাম্বার আছে, যদি আমরা লাইক 0 বেসড ইন্ডেক্সিং করি এখানে, তাহলে এই এলিমেন্টের ইন্ডেক্সই কিন্তু এটার অ্যান্সার। আবার ইকুয়ালগুলোর জন্য যে প্রথম অকারেন্সটা, ওই প্রথম অকারেন্সটা ইন্ডেক্সই হচ্ছে ওই ইকুয়ালগুলোর সবগুলোর অ্যান্সার। তো এখানে হচ্ছে এটার 0 1, এটা 2 হবে, এটা 2 হবে, 4-এর জন্য 4, 5-এর জন্য 5। তো হ্যাঁ, আমাদের কাছে যদি সর্টেড অ্যারেটা থাকে আমরা এইভাবে অ্যান্সারটা বের করতে পারবো, কিন্তু আমাদের ইনিশিয়াল অ্যারেটা সর্টেড না। এই প্রত্যেকটা এলিমেন্টের জন্য আমরা আলাদাভাবে কীভাবে অ্যান্সারটা বের করবো? ওয়েল, আমরা যদি প্রতিবার যে লুপ চালাই যে এই এলিমেন্টটার লাইক ইন্ডেক্স কত এই অ্যারেটার মধ্যে, প্রত্যেকবার যদি অর্ডার এনে বের করতে, তাহলে কিন্তু n স্কোয়ার হয়ে যাবে, যেটা কিন্তু এই প্রবলেমটাতে টি লিখাবে। এখানে যেটা করা লাগবে, আমাদেরকে বাইনারি সার্চ চালাতে হবে। যে একটা অ্যাসেন্ডিং সর্টেড অ্যারেতে, অ্যাসেন্ডিং অর্ডারের সর্টেড অ্যারেতে আমাদের ফার্স্ট এলিমেন্ট বের করা লাগবে, যেটা হচ্ছে গ্রেটার দেন ইকুয়াল টু গিভেন এলিমেন্ট। এই এলিমেন্টের ইন্ডেক্সই কিন্তু হচ্ছে আমাদের অ্যান্সার। কারণ দেখো, এই 4-এর জন্য ফার্স্ট এলিমেন্ট গ্রেটার দেন ইকুয়াল টু 4 হচ্ছে 4 নিজেই, তাই এটার জন্য অ্যান্সার হচ্ছে 4। আবার 3-এর জন্য ফার্স্ট এলিমেন্ট গ্রেটার দেন ইকুয়াল টু 3 হচ্ছে এই সেকেন্ড মানে ইন্ডেক্সটা, এই 3-এর সবগুলো অ্যান্সার জন্য হচ্ছে 2। তো ফার্স্ট এলিমেন্ট, ইন্ডেক্স অফ ফার্স্ট এলিমেন্ট গ্রেটার দেন ইকুয়াল টু ai, এটা জাস্ট আমাদের বের করতে হবে। আমাদের কাছে যদি এটা থাকে, আমরা জাস্ট এটার ইন্ডেক্সটা প্রিন্ট করলেই অ্যান্সারটা হয়ে যাচ্ছে। এখন এটা আমরা
ওয়েল বাইনারি সার্চ দিয়ে ইজিলি ইমপ্লিমেন্ট করতে পারি, কিন্তু আরেকটা ইজি ওয়ে আছে যে আমরা সি প্লাস প্লাসে এসটিএল ইউজ করতে পারি, যেটা হচ্ছে লোয়ার বাউন্ড ফাংশন। আমরা যদি লোয়ার বাউন্ডের আইডিয়াটা জানি, তাহলে আমরা কিন্তু ইজিলি এই প্রবলেমটা সলভ করতে পারবো। লোয়ার বাউন্ড যেটা করে, তোমার কাছে যদি একটা সর্টেড অ্যারে বা ভেক্টর বা যে কোনো লাইক ইটারেটর লিস্ট থাকে, তো সেই অ্যারেটা বা ভেক্টরের মধ্যে তোমার ও অফ লগ এনে বের করে দেয়। এন যদি লাইক ওই অ্যারেটার সাইজ হয়, তাহলে ও অফ লগ এনে বের করে দিবে ফার্স্ট এলিমেন্ট দ্যাট ইজ গ্রেটার দেন ইকুয়াল টু গিভেন এলিমেন্ট। তুমি যদি এক্স দাও ইনপুটে, তো এই আরেকটা রেঞ্জ দিবা যে এই অ্যারেটার মধ্যে এই রেঞ্জের মধ্যে প্রথম কোন এলিমেন্টটা হচ্ছে এই এলিমেন্টটা থেকে গ্রেটার দেন আর ইকুয়াল টু হয়। তো এই এলিমেন্টটা হচ্ছে এই লোয়ার মান যেটা করে, এটা একটা আইটারেটর রিটার্ন করে। এই আইটারেটরটা ওই এলিমেন্টটার দিকে পয়েন্ট করে। সাপোজ এই আইটারেটর হচ্ছে ইট, তো তুমি যদি স্টার ইট ইউজ করো, স্টার ইট তোমাকে কী দিবে, ওই এলিমেন্টটার ভ্যালুটা দিবে। আবার যদি তুমি স্টার ইট বা সরি তুমি যদি ইট মাইনাস, তুমি সাপোজ এটা হচ্ছে এ, তো এ ডট বিগেন মাইনাস করো ইটের থেকে, তো একটা ইটার থেকে আরেকটা ইটার মাইনাস করলে যেটা হয়, ওই দুইটা আইটারের মধ্যে ডিস্টেন্সটা বের করে দেয়। তো তুমি যে বিগিনিং আইটারেটার থেকে মাইনাস করো, এটা কিন্তু জাস্ট তোমার এই আইটারেটার ইন্ডেক্সটাই দিয়ে দিবে। তো এটা হচ্ছে তোমাকে হচ্ছে ইন্ডেক্সটা দিবে, ইন্ডেক্স অফ স্টার ইট, অথবা যে এলিমেন্টটা হচ্ছে প্রথম এলিমেন্ট যেটা গ্রেটার দেন ইকুয়াল টু এআই। তো আমাদের এই প্রবলেমটাতে জাস্ট প্রত্যেকটা এলিমেন্টের জন্য এই ভ্যালুটা প্রিন্ট করলেই হয়ে যাচ্ছে। তো আমরা এটা ইমপ্লিমেন্ট করে ফেলি। আমরা প্রথমে একটা টেম্পোরারি অ্যারে বি রাখবো, এটা হচ্ছে এ এর সর্টেড ভার্সন হবে। প্রথমে আমরা বি ইকুয়ালস টু এ করবো, দেন আমরা করবো সর্ট বি ডট বিগিন বি ডট এন্ড, মানে পুরো বিটাকে সর্ট করে ফেলবে। এখন আমরা এআই এর প্রত্যেকটা এলিমেন্টের জন্য আমরা লোয়ার বাউন্ড ইউজ করে এটার অ্যান্সারটা প্রিন্ট করে দেবো। তো লোয়ার বাউন্ডটা মানে আমাদের জাস্ট ইন্ডেক্সটা লাগবে। তো ইন্ডেক্স ইকুয়ালস টু লোয়ার বাউন্ড বি ডট বিগিন বি ডট এন্ড এআই মাইনাস বি ডট বিগিন। আমরা জাস্ট এই ইন্ডেক্সটাই কিন্তু নাম্বার অফ এলিমেন্টস দ্যাট ইজ লেস দ্যান এআই, তো এই ইন্ডেক্সটা জাস্ট আমরা প্রিন্ট করে দিব। দেন আমরা নিউ লাইন প্রিন্ট করব। এটা করলে কিন্তু আমাদের সলিউশনটা হয়ে যাচ্ছে। রান করে দেখি, অ্যান্ড আমাদের অ্যান্সারগুলো কিন্তু মিলে যাচ্ছে। আমরা সাবমিট করে দিই। অ্যান্ড আমাদের সলিউশন অ্যাকসেপ্টেড। আমরা নেক্সট প্রবলেমটাতে যাই। Problem 3, generate well from parentheses. You are given an integer n. Your task is to generate all possible strings of length 2n consisting of characters opening bracket and closing bracket that represent well from parentheses sequence. A parenthesis sequence is well formed if every opening bracket has a corresponding closing bracket. No closing bracket appears before its matching opening bracket. Print all such sequences in lexicographical order. তো এখানে যেটা বলছে যে আমাদেরকে একটা ইন্টিজার এন দেওয়া আছে, আর আমাদেরকে এমন সব পসিবল স্ট্রিং জেনারেট করতে হবে যেগুলোর সাইজ হচ্ছে 2n, আর যেগুলো হচ্ছে শুধু ওপেনিং ব্র্যাকেট আর ক্লোজিং ব্র্যাকেট থাকে যেগুলোর মধ্যে, অ্যান্ড এই সিকোয়েন্সটাতে ওটাকে ওয়েল ফর্মড হওয়া লাগবে। তো ওয়েল ফর্ম কখন হবে, যে প্রত্যেকটা ওপেনিং ব্র্যাকেটের পরে একটা ম্যাচিং ক্লোজিং ব্র্যাকেট থাকবে। এই ক্লোজিং ব্র্যাকেটটা কিন্তু ওপেনিং ব্র্যাকেটের আগে বসতে পারবে না। তো বেসিক্যালি আমরা লাইক পেয়ার ওয়াইজ ভাগ করতে পারবো, যে এই ওপেনিংটার জন্য এইটা হচ্ছে ক্লোজিং, আবার আরেকটার জন্য আরেকটা। তো একটা ক্লোজিং ব্র্যাকেট দুইটার জন্য ম্যাচিং হতে পারবে না, আবার একটা ওপেনিং ও দুইটা ক্লোজিংয়ের ম্যাচিং হতে পারবে না। তো এটা হচ্ছে আমরা এক্সাম্পল দিয়ে দেখি। আমাদের কাছে যদি জাস্ট একটা 2 সাইজের একটা স্ট্রিং থাকে এরকম,
একটা ওপেনিং আর একটা ক্লোজিং, এটা কিন্তু একটা ওয়েল ফর্ম পেন্সি সিকোয়েন্স, কারণ এটার জন্য ম্যাচিং ক্লোজিং ব্র্যাকেট হচ্ছে এটা। আবার আমাদের কাছে যদি আরেকটা সিকোয়েন্স থাকে এরকম, এটা কিন্তু ওয়েল ফর্ম পেন্সি সিকোয়েন্স না, কারণ যদিও আমরা এটার সাথে এটা ম্যাচ করতে পারবো, কিন্তু এটা হচ্ছে এটার আগে বসে, ক্লোজিংটা কিন্তু অলওয়েজ পরে বসতে হবে। ওকে, এখানে আমরা কিছু মানে অবজারভেশন মেক করতে পারি যে যেহেতু প্রত্যেকটা ওপেনিং ব্র্যাকেটের একটা ক্লোজিং ব্র্যাকেট করেসপন্ডিং আছে, তো এই দুইটার নাম্বার অফ এলিমেন্টস কিন্তু ইকুয়াল হওয়া লাগবে। তো নাম্বার অফ ওপেনিং ইজ ইকুয়াল টু নাম্বার অফ ক্লোজিং ব্র্যাকেটস। তো সাপোজ এটা হচ্ছে এক্স হয়, তাহলে কিন্তু আমাদের এই এক্স প্লাস এক্স এটা কিন্তু ইকুয়াল টু 2n হওয়া লাগবে, কারণ আমাদের 2n সাইজের স্ট্রিংগুলো জেনারেট করতে হবে। তাই তাই এক্স কিন্তু ইকুয়ালস টু n হয়ে যাচ্ছে। এক্স যেহেতু n, মানে এই দুইটারই নাম্বার অফ এলিমেন্টসটা কিন্তু n হবে। তাই না, ক্লোজিং ব্র্যাকেট হচ্ছে nটা থাকবে, আবার ওপেনিং ব্র্যাকেটও nটা থাকবে একটা ওয়েল ফর্ম পেন্সি সিকোয়েন্সে। আবার আরেকটা অবজারভেশন আমরা মেক করতে পারি, যেটা হচ্ছে যে কোনো একটা প্রিফিক্সে যদি তুমি কনসিডার করো, যেহেতু একটা ক্লোজিং ব্র্যাকেটের আগে অলওয়েজ একটা ম্যাচিং ওপেনিং ব্র্যাকেট থাকা লাগবে, এটা যদি না থাকে তাহলে কিন্তু আমরা পরে কোনো ওপেনিং বসিয়ে এটার সাথে ম্যাচিং করতে পারবো না, তাই এটার আগেই বসা লাগবে। তো একটা প্রিফিক্সে যদি ওপেনিং ব্র্যাকেটস ক্লোজিং ব্র্যাকেট ওপেনিং ব্র্যাকেটের থেকে বেশি থাকে, সেক্ষেত্রে কিন্তু সেই প্রিফিক্সটাই হচ্ছে লাইক আমাদের পুরা স্ট্রিংটাকে নট ওয়েল ফর্ম বানিয়ে দিবে। আমরা আর যত ক্যারেক্টার বসে না কেন সেটা ওয়েল ফর্ম হবে না। তো যে কোনো প্রিফিক্সে নাম্বার অফ ওপেনিং ব্র্যাকেটস অলওয়েজ গ্রেটার দেন ক্লোজ হওয়া লাগবে। ইন এনি প্রিফিক্স ওপেনিং ইজ গ্রেটার দেন ক্লোজ, গ্রেটার দেন আর ইকুয়াল টু ক্লোজ হবে, কারণ ইকুয়াল হলে তো সেটা লাইক ফুলি ওয়েল ফর্ম একটা সিকোয়েন্স হয়ে যাচ্ছে। তো এই দুইটা অবজারভেশন দিয়ে কিন্তু আমরা এই প্রবলেমটা সলভ করতে পারি। আমরা যেহেতু অল পসিবল সিকোয়েন্স জেনারেট করতে হবে, আমরা এখানে রিকার্শন ইউজ করতে পারি। তো লেটস সে আমরা একটা এমটি স্ট্রিং দিয়ে শুরু করলাম। এখন আমরা প্রত্যেকবার ট্রাই করে দেখবো যে এটার সাথে একটা ওপেনিং বসানো যায় কিনা অথবা ক্লোজিং বসানো যায় কিনা। তো লেটস সে আমাদের অল পসিবল 4 সাইজের স্ট্রিং জেনারেট করতে হবে। এখানে n হচ্ছে লাইক 2 আর 2n হচ্ছে 4। তো আমরা দেখব যে এখানে যদি আমরা এটার থেকে একটা ওপেনিং বসাই আর একটা হচ্ছে ক্লোজিং বসাই, দেখো ক্লোজিং বসায় যেটা হচ্ছে এটা কিন্তু একটা প্রিফিক্স, অ্যান্ড এই প্রিফিক্সে ক্লোজিং একটা আছে, ওপেনিং 0টা আছে। ক্লোজিং কিন্তু গ্রেটার দেন ওপেনিং হয়ে যাচ্ছে, তাই এটার থেকে আর আমরা কন্টিনিউ করবো না রিকার্শন, কারণ এটার থেকে কোনো ভ্যালিড সিকোয়েন্স জেনারেট হবে না। কিন্তু এটা কিন্তু ভ্যালিড, কারণ এখানে ওপেনিং একটা আছে আর ক্লোজিং নাই। এখন এটার থেকে আমরা কি করতে পারি, আমরা এটার থেকে আইদার একটা ওপেনিং বসাতে পারি অথবা আরেকটা ক্লোজিং বসাতে পারি। দুইটা কিন্তু ভ্যালিড, কারণ এখানে হচ্ছে ওপেনিং একটা ক্লোজিং একটা, আবার এখানে হচ্ছে ওপেনিং দুইটা শুধু। এখন এটার থেকে আমরা কন্টিনিউ করতে পারি, আমরা এটা থেকে আইদার একটা ওপেনিং বসাতে পারি অথবা একটা ক্লোজিং বসাতে পারি। কিন্তু দেখো আমাদের যে শর্তটা ছিল নাম্বার অফ ওপেনিং ব্র্যাকেটস কিন্তু ইকুয়ালস টু নাম্বার অফ ক্লোজিং ব্র্যাকেটস, তাই দুইটার নাম্বার অফ এলিমেন্টসই n হওয়া লাগবে। এখানে কিন্তু n হচ্ছে ইকুয়ালস টু 2 আর 2n হচ্ছে ইকুয়ালস টু 4। তো এখানে কিন্তু নাম্বার অফ ওপেনিং ব্র্যাকেটস গ্রেটার দেন 2 হয়ে যাচ্ছে, তাই এটা থেকেও কিন্তু কোনো ভ্যালিড সিকোয়েন্স জেনারেট হবে না, তাই আমরা এখানে স্টপ করে ফেলবো আর এটা আর কন্টিনিউ করবো না। তো আবার এটার থেকে আমরা কন্টিনিউ করতে পারি, আমরা আইদার একটা ওপেনিং বসাতে পারি অথবা একটা ক্লোজিং বসাতে পারি। এখন দেখো ক্লোজিং বসালে যেটা হচ্ছে এটা কিন্তু একটা ভ্যালিড
প্যারেন্থেসিস সিকোয়েন্স জেনারেট হয়ে গেছে আমাদের 4 সাইজে। আবার ওপেনিং বসালে কিন্তু নাম্বার অফ ওপেনিং ব্র্যাকেটস ইকুয়ালস টু 3 হয়ে যায়, যেটা হচ্ছে গ্রেটার দেন 2, তাই এটাও কিন্তু ভ্যালিড সিকোয়েন্স না, আর এখানে আমরা স্টপ করে ফেলবো রিকার্শন। তো 4 সাইজের যেহেতু অলরেডি জেনারেট হয়ে গেছে, আমরা এখানে রিকার্শনটা স্টপ করে ফেলবো আর আমরা ব্যাক ট্র্যাক করবো। আমরা পিছনের স্টেটটাতে যাব, আবার পিছনের স্টেটটাতে যাব, দেন আমরা এখান থেকে আবার রিকার্শনটা কন্টিনিউ করব। তো রিকার্শন এখানে যেটা হবে, এখানে আমরা আইদার একটা ওপেনিং বসাতে পারি আর একটা ক্লোজিং বসাতে পারি। দেখো ক্লোজিং বসালে যেটা হচ্ছে, এখানে ক্লোজিং ব্র্যাকেট হচ্ছে 2টা, আবার ওপেনিং ব্র্যাকেট হচ্ছে একটা, কিন্তু নাম্বার অফ ক্লোজিং ব্র্যাকেটস গ্রেটার দেন ওপেনিং হয়ে যাচ্ছে, যেটা হচ্ছে লাইক আমরা বলছিলাম যে ইন এনি প্রিফিক্স নাম্বার অফ ওপেনিং ব্র্যাকেটস ইজ গ্রেটার দেন ইকুয়াল টু নাম্বার অফ ক্লোজিং ব্র্যাকেটস। তো এখানে আমাদের রিকার্শনটা স্টপ করে ফেলতে হবে, এখানে আর সম্ভব না রিকার্শন করা। তো এটা কিন্তু একটা ভ্যালিড সিকোয়েন্স, মানে এখনও ভ্যালিড সিকোয়েন্স হয় না, বাট এখান থেকে আর কি একটা ভ্যালিড সিকোয়েন্স জেনারেট করা যাবে, কারণ এখন আমরা রিকার্শনটা ভাঙিনি। তো এটা থেকে যেটা করতে পারবো, আমরা একটা ওপেনিং বসাতে পারবো অথবা একটা ক্লোজিং বসাতে পারবো। কিন্তু দেখো ওপেনিং বসা যেটা হচ্ছে, আবার আমরা 3টা ওপেনিং ব্র্যাকেট বসাই ফেলছি, কিন্তু নাম্বার অফ ওপেনিং ব্র্যাকেটস কিন্তু অ্যাটমোস্ট 2টা হতে পারবে এখানে, কারণ n ইকুয়ালস টু 2। তো এটা হচ্ছে ভ্যালিড না, আমরা এখানে রিকার্শন স্টপ করে ফেলবো আর আমরা ব্যাক ট্র্যাক করবো আবার। তো কিন্তু এটা যদি হয়, এটা কিন্তু একটা ভ্যালিড প্যারেন্থেসিস সিকোয়েন্স। তো আমরা 4 সাইজের সিকোয়েন্সটা জেনারেট হওয়ার পর রিকার্শন স্টপ করে ফেলবো। তো আমরা টোটাল 2টা লাইক ভ্যালিড সিকোয়েন্স পেলাম এই রিকার্শনটার মাধ্যমে। এটা হচ্ছে সেটা রিকার্শন ট্রি। এটা একটা হচ্ছে এইটা, আর একটা হচ্ছে এইটা। তাই 4 সাইজের যেসব ভ্যালিড সিকোয়েন্স সেটা কিন্তু জাস্ট এই 2টা। তো আমাদের অ্যান্সার হবে এই 2টা। তো এন যদি আরও বড় হয় তাহলে আমরা লাইক সেম টাইপের রিকার্শনটা ইউজ করে কিন্তু আমরা অ্যান্সারটা বের করতে পারি। আমরা জাস্ট 2টা আইডিয়া ইউজ করবো, যে নাম্বার অফ ওপেনিং ব্র্যাকেটস ইকুয়ালস টু নাম্বার অফ ক্লোজিং ব্র্যাকেটস ইকুয়ালস টু n হতে হবে, আর ইন এনি প্রিফিক্স নাম্বার অফ ওপেনিং ব্র্যাকেটস গ্রেটার দেন ইকুয়াল নাম্বার অফ ক্লোজিং ব্র্যাকেটস হতে হবে। তো আমরা যদি এটা ইমপ্লিমেন্ট করি, আমরা প্রথমে একটা রিকার্সিভ ফাংশন লিখব, void generate। আমরা একটা কারেন্ট স্ট্রিং রাখবো, যেটা হচ্ছে কারেন্টলি আমরা কোন স্টেট পর্যন্ত আসছি। কারেন্ট ইন্ডেক্স রাখবো, যে কোন ইন্ডেক্স পর্যন্ত লাইক জেনারেট করা হয়েছে অলরেডি, অ্যান্ড নাম্বার অফ ওপেনিং ব্র্যাকেটস রাখবো আর নাম্বার অফ ক্লোজিং ব্র্যাকেটস রাখবো, অ্যান্ড আমরা একটা ইন্টিজার n রাখবো। অ্যান্ড আমরা রিকার্শনটার বেস মানে এন কেস কী হবে, লাইক বেস কেস, সরি। তো বেস কেস যেটা হবে, যে আমাদের ইন্ডেক্স যদি 2n এ চলে আসি, আমাদের কিন্তু 2n সাইজের স্ট্রিং জেনারেট করতে হবে। লাইক 2n এর ইন্ডেক্সে চলে আসলে আমরা কিন্তু রিকার্শনটা স্টপ করে দেবো, কারণ অলরেডি একটা ভ্যালিড সিকোয়েন্স জেনারেট করা হয়ে গেছে। 2nটা ক্যারেক্টার যেহেতু অলরেডি বসাই ফেলছি, তো এখানে জাস্ট আমরা কারেন্ট স্ট্রিংটাকে প্রিন্ট করে দিব। তো এন্ড আমরা রিটার্ন করব, আর না হলে আমরা দেখব যে একটা ওপেনিং ব্র্যাকেট বসানো যায় কিনা। ওপেনিং কখন বসানো যাবে, আমরা দেখেছিলাম যে যে কোনো প্রিফিক্সে ওপেনিং কিন্তু গ্রেটার দেন ইকুয়াল ক্লোজ, তাই ওপেনিং আরেকটা বসে কিন্তু এটা স্টিল গ্রেটার দেন ইকুয়াল থাকছে, তাই ওই কন্ডিশনটা চেক করা লাগছে না। আমাদের আরেকটা কন্ডিশন হচ্ছে যে নাম্বার অফ ওপেনিং ব্র্যাকেটস অলওয়েজ মানে ইকুয়ালস টু n হওয়া লাগবে লাস্টে, তাই কোনো পয়েন্টই এটা গ্রেটার দেন n হতে পারবে না। তো আমাদের নাম্বার অফ ওপেনিং ব্র্যাকেট যদি কারেন্টলি লেস দেন n হয়, তাহলে কিন্তু লাইক আরেকটা বসানোর পরে এটা লেস দেন অর ইকুয়াল টু n থাকবে। তো এটা লেস দেন n হলে আমরা আরেকটা ওপেনিং ব্র্যাকেট বসিয়ে আমরা রিকার্শনটা কন্টিনিউ করতে পারি। আমরা কারের সাথে একটা ওপেনিং ব্র্যাকেট অ্যাড করব, ইন্ডেক্স 1 দিয়ে বাড়াবো, ওপেনিংয়ের কাউন্ট 1 দিয়ে বাড়াবো, আর ক্লোজিং সেম থাকবে। অ্যান্ড ক্লোজিংয়ের জন্য যেই ব্যাপারটা সেটা হচ্ছে ওপেনিং ব্র্যাকেটস অলওয়েজ গ্রেটার দেন ইকুয়াল টু নাম্বার অফ ক্লোজিং ব্র্যাকেটস হওয়া লাগে। লাইক আমাদের ওপেনিং ব্র্যাকেটস যদি কারেন্টলি গ্রেটার দেন ক্লোজিং ব্র্যাকেটস হয়, তাহলে কিন্তু আমরা একটা ক্লোজিং ব্র্যাকেট বসাতে পারবো। এটা বসালে স্টিল ক্লোজিং ব্র্যাকেটস লেস দেন ইকুয়ালস টু ওপেনিং ব্র্যাকেটস হবে। অথচ যেটা আমরা উল্টা করে লিখি, যে ক্লোজিং লেস দেন ওপেন হয়।
তাহলে আমরা একটা ক্লোজিং বসিয়ে রিকার্শনটা কন্টিনিউ করতে পারি। আমরা একটা ক্লোজিং ব্র্যাকেট বসাবো, কার প্লাস ক্লোজিং ব্র্যাকেট, ইন্ডেক্স 1 দিয়ে বাড়বে, ওপেনিং সেম থাকবে আর ক্লোজিং এর কাউন্ট 1 দিয়ে বাড়বে। এটা করে আমরা রিকার্শনটা কন্টিনিউ করব। এটা কিন্তু লাইক কখনো ইনফিনিটলি কন্টিনিউ করবে না, কারণ 2n আসার পর এটা অলওয়েজ স্টপ করবে। এখন এটা টাইম কমপ্লেক্সিটি কথা হবে। ওয়েল, এটা যেহেতু আমরা লাইক অল পসিবল স্ট্রিং এমনিতেই জেনারেট করছি, এটা জাস্ট নাম্বার অফ টোটাল পসিবল স্ট্রিংস যেটা আছে সেটাই এটার টাইম কমপ্লেক্সিটি হবে। এটা কিন্তু দেখে 2n মনে হয়, কিন্তু এটা আসলে লাইক অর্ডার 2n অর্ডারে আছে একটা, বাট এক্স্যাক্টলি 2n না। এটা লাইক তার আগে অনেক আগেই থেমে যাবে মোস্ট স্ট্রিংয়ের জন্য, কারণ এই দুইটা কন্ডিশন অলওয়েজ এনশিওর করে যে আমরা যখন 2n আসছি তখন একটা ভ্যালিড সিকোয়েন্স জেনারেট করা হয়ে গেছে। তো এটা সেটাই আর কি। তো এখন আমরা প্রথমে কি করব, যে n এর ইনপুট নিব, দেন আমরা বলবো জেনারেট এমটি স্ট্রিং, কারণ আমরা প্রথমে একটা এমটি স্ট্রিং দিয়ে শুরু করব। 0 টাকা একটা প্রিন্ট করা হয়েছে শুরুতে, তাই 3টাই 0 হবে। অ্যান্ড এটা কিন্তু আমাদের অল পসিবল স্ট্রিং জেনারেট করে ফেলবে লাস্টে। অ্যান্ড আমাদের আরেকটা কথা বলছে যে এখানে স্ট্রিংগুলোকে লেক্সিকোগ্রাফিক্যাল অর্ডারে প্রিন্ট করতে হবে। তো লেক্সিকোগ্রাফিক্যাল অর্ডারটা কি, যে ASCII অর্ডারিংয়ে যে ওপেনিং ব্র্যাকেটটা কিন্তু ক্লোজিং ব্র্যাকেটের আগে, তাই যে দুইটা সিকোয়েন্স থাকে, তাই প্রথম যেই পজিশনটাতে ওরা আনইকুয়াল হয়, তাই ওই প্রথম সিকোয়েন্সটাতে হচ্ছে ওপেনিং ব্র্যাকেট থাকা লাগবে আর পরেরটাতে ক্লোজিং থাকা লাগবে। এই অর্ডারে আর কি প্রিন্ট করতে হবে। তো বেসিক্যালি সর্টেড স্ট্রিংগুলো আর কি, যদি আমরা এই ওপেনিংটার ভ্যালু লেস দেন ক্লোজিং ধরি। তো এখানে কিন্তু আমরা সবগুলো স্ট্রিং লেক্সিকোগ্রাফিক্যাল অর্ডারিংয়ে প্রিন্ট করব, কারণ আমরা শুরুতে দেখতেছি যে ওপেনিং বসানো যায় কিনা, ওপেনিং বসিয়ে আবার স্ট্রিং রিকার্শনটা কন্টিনিউ করছি, দেন আমরা দেখছি যে ক্লোজিং ব্র্যাকেট বসানো যায় কিনা। যদি তোমরা প্রথমে ওপেনিংটা বসিয়ে দেখো আর দেন ক্লোজিংটা বসানো ট্রাই করো, তাহলে কিন্তু অলওয়েজ লেক্সিকোগ্রাফিক্যাল অর্ডারে এটা প্রিন্ট হবে। ওকে, সো আমরা এখন কোডটা রান করে দেখি। তো যদি ইনপুট 2 হয় তাহলে আমরা 4 সাইজের সব স্ট্রিংগুলো জেনারেট করব, অ্যান্ড আমাদের অ্যান্সারটা কিন্তু ঠিক আসতেছে। ওকে, আমরা এখন সাবমিট করে দেখি। অ্যান্ড আমাদের সলিউশন কিন্তু পাস্ট। আমরা নেক্সট প্রবলেমটাতে যাই। প্রবলেম 4, কাউন্ট সাবঅ্যারেজ উইথ সাম কে। এখানে আমাদেরকে একটা n সাইজের অ্যারে দেওয়া আছে আর একটা ইন্টিজার কে দেওয়া আছে, আর আমাদেরকে এই অ্যারেটার মধ্যে নাম্বার অফ সাবঅ্যারেজ বের করা লাগবে যেগুলোর সাম হচ্ছে ইকুয়াল টু কে। এখন এটা আমরা কীভাবে সলভ করব? সাপোজ আমাদের অ্যারে হচ্ছে 1 2 3 4 5, অ্যান্ড আমাদের প্রবলেম আজ করছে যে এমন সব সাবঅ্যারে কাউন্ট করো যেগুলোর সাম হচ্ছে ইকুয়ালস টু কে, সরি সাম হচ্ছে ইকুয়ালস টু 9। তো এখানে আমরা দেখতে পারি যে 1 থেকে যদি শুরু করি, 1 1 2 কিন্তু হচ্ছে না, আবার 3ও কিন্তু হচ্ছে না, 4ও হচ্ছে না, 5 এখানে 15 হয়ে যাচ্ছে, সেটাও হচ্ছে না। তো 1 থেকে শুরু করে কোনো সাবঅ্যারে কিন্তু ভ্যালিড না। এই 2 থেকে শুরু করি, 2 + 3 = 5, 5 + 4 = 9, অ্যান্ড এটা কিন্তু আমাদের একটা ভ্যালিড সাবঅ্যারে হয়ে যাচ্ছে, এটার সাম হচ্ছে ইকুয়ালস টু 9। আবার আমরা যদি 3 থেকে শুরু করি, 3 + 4 = 7, 7 + 5 = 12, এটা কিন্তু হচ্ছে না আমাদের। তো 3 থেকে শুরু করে কোনো সাবঅ্যারে কিন্তু ভ্যালিড। আবার যদি 4 থেকে শুরু করি, 4 + 5 = 9, এটা কিন্তু একটা ভ্যালিড সাবঅ্যারে। তো এভাবে আমরা লাইক O(n)² কিন্তু বের করতে পারি যে নাম্বার অফ সাবঅ্যারেজ কয়টা আছে। তো এই প্রবলেমে এটা টিএ লেখাবে। তো আমাদেরকে একটা এফিশিয়েন্ট ওয়ে বের করতে হবে, যেটা হচ্ছে সাবঅ্যারেজ সাম বের করে। ওয়েল, এটা আর কি প্রিফিক্স সাম দিয়ে আমরা করতে পারি। তো প্রিফিক্স সাম যেটা শুরু করে যে pi = a1 + a2 + a3 + ... ai। এখন আমাদের কাছে সাপোজ p5 আছে, p5 = a1 + a2 + a3
প্লাস a4 প্লাস a5। তো আমরা যদি এটা থেকে p2 মাইনাস করি তো p2 ইকুয়ালস টু a1 প্লাস a2। এখান থেকে কিন্তু a1 বাদ চলে যাবে, আবার a2 বাদ চলে যাবে। তো p5 মাইনাস p2 ইকুয়ালস টু a3 প্লাস a4 প্লাস a5। তো এখন এটা কি করছে আমাদের, আমরা যদি পিআই থেকে পিজে মাইনাস করি, এটা কিন্তু আমাদের একটা সাবের সাম দিবে, যেটার ভ্যালু হচ্ছে aj প্লাস 1 প্লাস aj প্লাস 2 প্লাস ডট 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 প্লাস ai। তো j প্লাস 1 এর ইন্ডেক্স থেকে শুরু করে i পর্যন্ত যে ইন্ডেক্সটা শেষ হয়, মানে যে সাবেটা হয়, সেটার সাম আমাদের কিন্তু পিআই মাইনাস পিজে করে দিচ্ছে। তো প্রিফিক্স সাম ইউজ করে আমরা ইজিলি সাবের সাম বের করতে পারি। তো আমাদেরকে বেসিক্যালি বের করতে হবে এমন কয়টা পেয়ার আই জে আছে, এখানে 0 লেস দেন ইকুয়াল টু i লেস দেন j লেস দেন ইকুয়াল টু n, such that pj সরি আচ্ছা আমি উল্টা লিখছি, 0 লেস দেন ইকুয়াল টু j লেস দেন i লেস দেন ইকুয়াল টু n, such that pi মাইনাস pj ইকুয়ালস টু k হয়। এখানে p0টা কি, p0 হচ্ছে ইকুয়াল টু 0, এটা হচ্ছে এমটি সাবের সাম। তো এটা তখন ইম্পর্টেন্ট হবে যদি আমরা প্রিফিক্সটাকে একটা সাবেরে কনসিডার করি, তখন p0 মাইনাস করতে হবে। তো এটা আমরা কীভাবে বের করবো এই কয়টা পেয়ার? ওয়েল, আমরা একটা কাজ করতে পারি, আমরা সাপোজ 1 থেকে n পর্যন্ত ইটারেট করতেছি। আমরা এখন প্রত্যেকটা স্টেপে আমরা কনসিডার করব যে পিআই, সাপোজ আই ইকুয়ালস টু কারেন্টলি, সাপোজ আমরা কারেন্টলি আই ইন্ডেক্সে আছি, দেন আমরা পিআই কনসিডার করবো যে পিআই যদি একটা এন পয়েন্ট হয়, যে আই যদি একটা এন পয়েন্ট হয়, তাহলে আমরা লাস্টে কয়টা ভ্যালু সাবেরে পাবো। তো বেসিক্যালি আমাদের এমন সব জে বের করা লাগবে যেগুলো হচ্ছে পিআই মাইনাস পিজে ইকুয়ালস টু কে, যেখানে জে হচ্ছে আই এর আগে বসে। তো এখন এই জেটা কীভাবে বের করবো আমরা, কয়টা ভ্যালু জে আছে? ওয়েল, আমরা যদি এটাকে রিরাইট করি, it this implies that pj equals to pi minus k। এখন দেখো pj যেহেতু pi minus k ইকুয়াল, আমরা কিন্তু এই পয়েন্টে বসে যে বলতে পারবো যে যেই প্রিফিক্স সামগুলোর ভ্যালু হচ্ছে এক্স্যাক্টলি ইকুয়ালস টু pi minus k, সেগুলো হচ্ছে ভ্যালিড প্রিফিক্স সাম আমাদের জন্য। তো আমরা যদি কোনো একটা ম্যাপের মধ্যে প্রত্যেকটা প্রিফিক্স সামের কাউন্ট স্টোর করে রাখি, তাহলে কিন্তু আমরা লাস্টে ইজিলি এই কাউন্টটা অ্যান্সারে অ্যাড করে আমরা প্রত্যেকবার লাইক ক্যালকুলেট করতে পারি যে আইয়ের ইন্ডেক্সে কয়টা ভ্যালিড সাবেরে শেষ হয়। অ্যান্ড আমরা যদি এটা প্রত্যেকটা সাবের মানে 1 থেকে n পর্যন্ত প্রত্যেকটাকে একটা এন পয়েন্ট কনসিডার করি, আর সেটা যদি অ্যান্সার ক্যালকুলেট করি, তাহলে কিন্তু আমরা লাস্টে ফাইনাল অ্যান্সারটা পেয়ে যাচ্ছি। এখন এই পিআইয়ের ভ্যালুগুলো আমরা ইজিলি একটা এসটিআর ম্যাপ দিয়ে স্টোর রাখতে পারি। কিন্তু পিআই নেগেটিভও হতে পারে, আবার পিআই হচ্ছে লেস দেন ইকুয়াল টু 10^14। তো 10^14 যেহেতু, এখানে কিন্তু আমাদের নর্মাল অ্যারেতে যদি কাউন্টগুলো স্টোর রাখি, সেটা কিন্তু একটা প্রবলেম হয়ে যাবে। তো এখানে আমাদেরকে এসটিএল ম্যাপ ইউজ করবো। এসটিএল ম্যাপ কোনো লাইক নেগেটিভ ইন্ডেক্স অ্যাক্সেস করে কোনো প্রবলেম হয় না, কারণ ওটা কি দিয়ে স্টোর রাখে, নট ইন্ডেক্স। তো এটা করলে আমাদের হয়ে যাচ্ছে। এটা ইমপ্লিমেন্ট করে ফেলি। আমরা কিন্তু কে তে লং ভ্যারিয়েবল স্টোর রাখা লাগবে, কারণ এখানে 10^14 পর্যন্ত দিতে পারে কে। আমরা একটা ম্যাপ স্টোর রাখবো যেটা হচ্ছে প্রিফিক্স সামগুলোর কাউন্ট স্টোর রাখবে, অ্যান্ড একটা ভ্যারিয়েবল রাখবো যেটা কারেন্ট প্রিফিক্স সামটার ভ্যালু স্টোর রাখবে।
ইকুয়াল টু অ্যান্সার, আরেকটা ভ্যালু ভ্যারিয়েবল অ্যান্সার হচ্ছে অ্যান্সারটাকে স্টোর রাখবে। তো আমরা প্রত্যেকটা ইন্ডেক্সে ইটারেট করব অ্যান্ড প্রিফিক্স সামটাকে আপডেট করব শুরুতে। তো প্রিফিক্স সাম প্লাস ইকুয়াল টু এআই, এখানে প্রিফিক্স সাম সাথে আমরা এআই যোগ করছি 0 থেকে i পর্যন্ত ইটারেট করার সময়। অ্যান্ড এটা করার আগে আমরা যেটা করব, কাউন্ট অফ 0 ইকুয়ালস টু 1 রাখবো, কারণ এমডি সাবেরে কিন্তু আমাদের কনসিডার করা লাগবে এমডি সাবের একটাই আছে, কিন্তু যদি আমাদের ফাইনাল অ্যান্সারে এমডি সাবে এটাকে কনসিডার করব না, আমরা লাইক এমনি জাস্ট কাউন্ট ভ্যারিয়েবলে এই সাবেটার ভ্যালু রাখবো। তো অ্যান্ড যেটা আমরা করব যে অ্যান্সারে আমরা এই কাউন্ট অফ প্রিফিক্স সাম মাইনাস কে অ্যাড করে দিই, কারণ আমরা যেটা বের করেছিলাম যে পিজে ইকুয়ালস টু পিআই মাইনাস কে হওয়া লাগবে, এইসব যেই হচ্ছে ভ্যালিড। এটা কিন্তু আমাদের এমন সব প্রিফিক্স সাম যেগুলোর ভ্যালু হচ্ছে প্রিফিক্স সাম মাইনাস কে, কারেন্ট প্রিফিক্স সাম মাইনাস কে, এটার ভ্যালু বের করে দেবে। অ্যান্ড এটা করার পরে আমরা কাউন্টে আমরা কারেন্ট প্রিফিক্স সামটার ভ্যালু অ্যাড করে দিব। এটা আমরা শুরুতে করছি না, কারণ যে কিন্তু লেস দেন আই হওয়া লাগবে, তাই শুরুতেই যদি আমরা এই প্রিফিক্স সামটা কাউন্টে অ্যাড করে ফেলি তাহলে আমরা ওভার কাউন্ট করতে পারি, লাইক যে একটা এমটি সাবে অ্যাড করে ফেলতে পারি অ্যান্সারে, তাই এটা হচ্ছে লাস্টে করছি আমরা। তো লাস্টে জাস্ট আমরা অ্যান্সারটাকে প্রিন্ট করে দিই। তো আমরা টেস্ট কেসগুলো রান করে দেখি এখানে। ওকে, এখানে একটু ভুল হচ্ছে আমাদের। ও আমরা প্রিফিক্স সাম প্লাস ইকুয়াল টু এআই করে ফেলছি ভুলে, এটা প্লাস ইকুয়াল টু 1 হবে। ওকে, আচ্ছা প্রথমটাতে একবার ভুল আসছে। ও আমরা তো কে ইনপুট নেইনি এখানে, সরি। আমাদের 0 লাইক এমন সব সাবের কাউন্ট করে যেগুলোর সাম হচ্ছে ইকুয়াল টু 0, তাই আমরা যদি কে ইনপুট নেই তাহলে ফর্মটা সলভ হয়ে যাচ্ছে। তো এখন এটা সাবমিট করে দিই। অ্যান্ড আমাদের সলিউশন অ্যাকসেপ্টেড। আমরা নেক্সট প্রবলেমটাতে যাই। Problem 5, max water container. You are given an integer array height of length n. There are n vertical lines drawn on a 2D plane such that the two endpoints of the ith line are I, 0 and I, height I. A container is formed by choosing two lines at positions I and j together with the x-axis. The amount of water that the container can hold is calculated as area equals to j minus I times mean height I, height j. Your task is to find the maximum area of water a container can store. তো এখানে আমাদের বেসিক্যালি একটা 2D প্লেন আছে সাপোজ, অ্যান্ড প্রত্যেকটা ইন্ডেক্সের জন্য এটা থেকে একটা লাইন আছে উপরে, যেটা হাইট হচ্ছে হাইট আই। তো 1, height 1, 2, height 2, then 3, height 3, 4, height 4, 5, height 5, then 6, height 6। এরকম আমাদের কয়েকটা লাইন আছে। এখন আমাদের কন্টেনার কি, একটা কন্টেনার আমাদের দুইটা ইন্ডেক্স চুজ করব, সাপোজ 4 আর 6 চুজ করলাম। এই
কন্টেনারটার থেকে আমরা যেটার হাইট হচ্ছে ছোট, সেটার থেকে আমরা একটা হরিজন্টাল লাইন টানবো। এটার থেকে যেই একটা রেক্ট্যাঙ্গেল তৈরি হবে, দেখছো যে মাঝখানে একটা রেক্ট্যাঙ্গেল তৈরি হচ্ছে স্মলার হাইটটার থেকে একটা লাইন টানার পরে। এই কন্টেনারটার এরিয়া হচ্ছে এইটা। এই দুইটা ভার্টিক্যাল লাইন যদি স্টোর রাখি, এটার মাঝখানে যদি আমরা ওয়াটার ফেলি, তাই এই ওয়াটারটা কিন্তু এখানে চলে আসবে। দেখো হাইট, স্মলার হাইটটার থেকে উপরে কিন্তু এই ওয়াটারটা স্পিল হয়ে যাবে বাইরে। তো যেই ওয়াটারটা থাকবে স্মলার হাইটটার নিচে থাকবে। তো এখানে এরিয়া হচ্ছে আমাদের দেওয়া আছে যে 6 - 4 ইন্টু H6 - H4। এটা আমরা ইজিলি সরি, নট H6 - H4, 6 - 4 ইন্টু H4। কারণ দেখো এই রেক্ট্যাঙ্গেলটার হাইট হচ্ছে H4, আবার উইথ কত, এটার উইথ হচ্ছে 6 - 4, যেটা ইকুয়ালস টু 2। তো এভাবে যদি আমরা আই আর জে চুজ করি, আমরা কিন্তু লাইক 2 আর 3ও চুজ করতে পারি, অথবা 1 আর 3 চুজ করতে পারি, আবার 3 আর 6 চুজ করতে পারি, দেন 1 আর 5 চুজ করতে পারি। এটার মাঝখানে যেই রেক্ট্যাঙ্গেলটা তৈরি হবে সেটার এরিয়াটা হচ্ছে এই 5 জে মাইনাস আই ইন্টু মিন হাইট আই হাইট জে। তো ছোটো যে হাইটটা হবে সেটা হচ্ছে এটার হাইট হবে, আর এটার হরিজন্টাল লেন্থটা হবে ওই দুইটা ইন্ডেক্সের ডিফারেন্স। তো এটা হচ্ছে লাইক এভাবে আমরা এরিয়াটা বের করতে পারি। তো এখন এই প্রবলেমটায় আমরা কিভাবে কনভার্ট করবো এটা, যে আমরা অর্ডার এনে কীভাবে, ওয়েল আমরা এন স্কোয়ারে ইজিলি বের করতে পারি। এন স্কোয়ারে আমরা জাস্ট প্রত্যেকটা ইন্ডেক্স ইটারেট করবো, অ্যান্ড আমরা কনসিডার করবো যে এই দুইটা ইন্ডেক্স চুজ করলে এরিয়া কত হচ্ছে। ওয়েল জাস্ট মিন, ওই দুইটা মিন নেব, আর ওইটার ইন্ডেক্সের ডিফারেন্স দিয়ে আমরা মাল্টিপ্লাই করে অ্যান্সারটাকে ম্যাক্সিমাইজ করবো। কিন্তু এখানে কিন্তু এটা টি লিখা হবে, কারণ এন কিন্তু অনেক বড় হতে পারে। এন দেওয়া হচ্ছে n <10⁵. এখানে বেসিক্যালি যেটা করা লাগবে, এখানে আমরা 2 পয়েন্টার অ্যালগরিদম ইউজ করতে পারি। সো আমরা যেটা করবো, আমরা শুরুতে i = 0-তে রাখবো, j = n-1 রাখবো, দুইটা একদম এন পয়েন্টগুলোতে রাখবো। দেন আমরা প্রত্যেকটা স্টেপে দেখবো যে যদি hi সাপোজ গ্রেটার দেন hj হয়। দেখো এখানে কিন্তু আমাদের যে অ্যান্সারে যেটা যোগ হবে, মানে অ্যান্সারের সাথে যেটা ম্যাক্সিমাইজ করবো, সেটার ভ্যালু হচ্ছে 8j ইন্টু j - i। এটা করার পরে এটা কিন্তু অ্যান্সারের সাথে অলরেডি ম্যাক্সিমাইজ হয়ে গেছে। এটা করার পরে কিন্তু hj রেখে আমাদের কোনো লাভ হচ্ছে না, কারণ hj কিন্তু hi থেকে ছোটো, কিন্তু hi রাখা কিন্তু বেটার হচ্ছে আমাদের। তো hj যদি আমরা বাদ দিয়ে দিই, পরে কিন্তু কখনো অ্যান্সার লাইক বাড়বে না, অ্যান্সার অলওয়েজ কমতে পারে। কিন্তু hi যদি আমরা বাদ দিয়ে দিই, তাহলে কিন্তু পরে আমাদের অ্যান্সার লাইক বাড়ার যে পসিবিলিটি সেটা আমরা হারিয়ে ফেলছি, কারণ hi রেখে পরে অ্যান্সার বাড়তে পারে যদি আরেকটা লাইক, সো hj - 1 যদি গ্রেটার দেন hi হয়, অনেক বড় হয়, তো সেক্ষেত্রে কিন্তু আমাদের অ্যান্সারটা পরেও লাইক ম্যাক্সিমাইজ হতে পারে। তো আমাদের যে 2 পয়েন্টার যেটা করবে, যে যেই পয়েন্টারটার এলিমেন্ট ছোট, সেই পয়েন্টারটা পিছনে অথবা সামনে চলে যাবে। তো জে এর ক্ষেত্রে এটা পিছনে চলে আসবে, আর আই এর ক্ষেত্রে যদি hi < hj হতো, আমরা যেটা করতাম, আমরা অ্যান্সার ইকুয়ালস টু ম্যাক্স অ্যান্সার hi ইন্টু j - i। এটা করার পরে আমরা কিন্তু আয়ের পয়েন্টারটাকে আগে আগাতে পারি, i++ করতে পারি, অ্যান্ড সিমিলারলি যে অ্যান্সারটা ম্যাক্সিমাইজ করে আমরা j - করতে পারি, কারণ এই ইন্ডেক্সটা রেখে আমাদের লাভ হচ্ছে না, আবার আই রেখেও লাইক ওইটার ক্ষেত্রে আমাদের আর লাভ হচ্ছে না, যেটা অ্যান্সার দিয়ে অলরেডি ম্যাক্সিমাইজ করছে। তো এইভাবে আর কি ইজিলি আমরা 2 পয়েন্টার দিয়ে এটা সলভ করতে পারি। তো এটা আমরা ইমপ্লিমেন্ট করে ফেলি।
আমরা প্রথমে হাইটগুলো ইনপুট নিব, দেন আমরা একটা ভ্যারিয়েবল রাখবো i ইকুয়ালস টু 0 আর j ইকুয়ালস টু i-1 অ্যান্ড আমরা এটার সাথে অ্যান্সার ভ্যারিয়েবল রাখবো। অ্যান্সার আমরা লং এ রাখবো, কারণ এটা 10^10 পর্যন্ত হতে পারে। তো শুরুতে আমরা 0 রাখলাম, দেন আমরা যেটা করব while i লেস দেন j, কারণ i ইকুয়ালস টু j হয়ে গেলে কিন্তু যে কন্টেনারটা হবে সেটা এরিয়া অলওয়েজ 0 হবে। তাই i ইকুয়ালস টু j হলে আমাদের কনসিডার করা লাগবে না কিছু। তো আমরা এখানে যেটা করব, প্রত্যেকবার আমরা লাইক শুরুতে আচ্ছা ইফ hi লেস দেন h হয়, আমরা করবো অ্যান্সার ইকুয়ালস টু ম্যাক্স অ্যান্সার, শুধু একটা লং ইনিশিয়ালাইজ ইউজ করি যাতে মাল্টিপ্লাই করার পর ওভারফ্লো না হয়, hi ইন্টু j মাইনাস i, দেন আমরা করবো i প্লাস প্লাস। আবার যদি hj লেস দেন hi হয়, আমরা করবো অ্যান্সার ইকুয়ালস টু ম্যাক্স অ্যান্সার লং hj ইন্টু j মাইনাস i, j মাইনাস মাইনাস। তো এই দুইটা করলে কিন্তু আমাদের লাস্টে অলওয়েজ ম্যাক্স অ্যান্সারটা পেয়ে যাব। আমরা যেহেতু অ্যালগরিদমটা এক্সপ্লেন করলাম ইসে নোটপ্যাডে, তো এখন আমরা জাস্ট লাস্টে অ্যান্সারটা প্রিন্ট করে দিব। আমরা এটা রান করে দেখি। ওকে, আমাদের এখানে একটা প্রবলেম হচ্ছে। আমরা আসলে ইকুয়ালের কেসটা কনসিডার করিনি। যদি hi ইকুয়ালস টু hj হয়, আমরা কিন্তু যে কোনো কেস চুজ করে আমরা পয়েন্টারটা আগাতে পারি, এটা কিন্তু ম্যাটার করছে না। তাই আমরা যে ইকুয়ালটার কেস সহ রান করি, তাহলে কিন্তু আমাদের অ্যান্সারটা ঠিক আসতেছে। আমরা সাবমিট করে ফেলি। And now the solution accepted. আমরা নেক্সট প্রবলেমটা যাই, প্রবলেম 6 কুরিয়ার রাউটস। এখানে আমাদেরকে একটা ডাইরেক্টেড গ্রাফ দেওয়া আছে, আই গেস, হ্যাঁ ডাইরেক্টেড গ্রাফ দেওয়া আছে, অ্যান্ড আমাদেরকে 1 থেকে nth নোড পর্যন্ত একটা মিনিমাম পাথ বের করা লাগবে, অথবা মিনিমাম ডেলিভারি কস্ট। এখানে বলছে যে একটা রাউট ইউ থেকে ভি, অথবা একটা এজ ইউ থেকে ভি পর্যন্ত একটা প্যাকেজ পাঠাতে পারে সি অ্যামাউন্ট অফ কয়েন্স ইউজ করে। এখন যদি 1 থেকে n কনসিডার করি, মাঝখানে যেই সব এজগুলো আছে সেগুলোর ডেলিভারি কস্টগুলোর সামই কিন্তু হচ্ছে টোটাল যে ডেলিভারি কস্ট লাগবে আমাদের 1 থেকে n পর্যন্ত যেতে। এখন আমাদের আরেকটা কন্ডিশন বলছে যে দ্য প্যাকেজ ক্যান পাস থ্রু অ্যাটমোস্ট k ইন্টারমিডিয়েট হাউসেস ইনক্লুডিং দ্য সোর্স অ্যান্ড ডেস্টিনেশন ওয়্যারহাউস। তো আমাদের যে মাঝখানের যে টোটাল নাম্বার অফ নোডস সেটা অ্যাটমোস্ট k হতে পারবে। তো এটা আমরা কীভাবে সলভ করতে পারি? ওয়েল, এখানে যদি কে এর ভ্যালুটা না থাকতো, আমরা কিন্তু জাস্ট নর্মাল ডাইক্সটা ইউজ করতাম যে 1 থেকে n পর্যন্ত শর্টেস্ট পাথ কোনটা। সিঙ্গেল সোর্স শর্টেস্ট পাথ কিন্তু ইজিলি ডাইক্সটা দিয়ে বের করা যায়, সেটা আমরা n log n এ সলভ হয়ে যেত। কিন্তু এইটার কেসে আমরা যেহেতু এক্সট্রা কে থাকছে মাঝখানে, অ্যাটমোস্ট কেটা নোট দিয়ে পাস করতে পারবো। এর জন্য লাইক আমরা এটাও ডাইক্সটা দিয়ে সলভ করতে পারি, কিন্তু এখানে আরেকটা লাইক তোমার ডাইক্সের দুইটা স্টেট রাখা লাগবে যে কারেন্ট কোন নোটে আসো আর টোটাল কয়টা নোট দিয়ে পাস করছো এর আগে। তো এই দুটা স্টেট দিয়ে যদি ডাইক্সটা করো তাহলে কিন্তু এটা সলভ করতে পারবা। আরেকটা ওয়ে আছে, তোমরা যদি বেলম্যানফোর্ড অ্যালগরিদম ইউজ করো। তো বেলম্যানফোর্ড যেটা করে, তোমরা
যদি n টাইমস বেলম্যান ফোরটা রান করো, তাহলে nটা এজের যে সকল পাথ আছে সেই সকল পাথগুলোর শর্টেস্ট পাথ কিন্তু বের হয়ে যায়। যে লেস দ্যান ইকুয়াল টু এন এজ ইউজ করে কয়টা পাথ আছে, এই কয়টা পাথ কিন্তু n টাইমস বেলম্যান ফোর্ড অ্যালগরিদম রান করার পর এটা হয়ে যায়। তো বেলম্যান ফোর্ড যেটা করে, প্রত্যেকটা স্টেপে তোমার এজ লিস্টটার উপর ইটারেট করে, আর তোমার প্রত্যেকটা এজের জন্য সেটার ডেস্টিনেশন এজটাকে সোর্স এজ প্লাস হচ্ছে ওয়েট আই, মানে ওয়েটটা দিয়ে মিনিমাইজ করে ফেলে। তো এটা আর কি বেলম্যান ফোর্ড দিয়ে আমরা ইজিলি সলভ করব। আমাদের জাস্ট বেসিক বেলম্যান ফোর্ডটাই আমরা জাস্ট কে টাইমস রান করবো এখানে। তো সেটা আমরা ইমপ্লিমেন্ট করে ফেলি। আমরা শুরুতে এন আর এম ইনপুট নিব। আমরা একটা এজ লিস্ট রাখবো টাপেল হিসেবে, এটা হচ্ছে ইউ ভি আর ডাব্লিউ, মানে ওয়েট স্টোর রাখবে। এন্ড দেন আমরা কে ইনপুট নিব। অ্যান্ড এখন আমরা বেলম্যান ফোর্ডটাকে কয়বার রান করব? ওয়েল, এখানে কে কিন্তু নাম্বার অফ ইন্টারমিডিয়েট নোডস, তাই 1 আর n যদি ডাইরেক্টলি এজ দিয়ে কানেক্টেড থাকে, তুমি যদি ডাইরেক্টলি 1 থেকে n এ যাও একটা এজ দিয়ে, এটার মধ্যে ইন্টারমিডিয়েট নোডস কিন্তু দুইটা থাকছে, কারণ 1 আর 2 হচ্ছে লাইক ইন্টারমিডিয়েট নোডস। এখানে সোর্স আর ডেস্টিনেশন নোড হচ্ছে ইনক্লুডেড। তো তুমি যদি আবার 1 থেকে 3 থেকে 5 হয়ে এনে আসো, তাহলে কিন্তু এখানে 4টা ইন্টারমিডিয়েট নোড হচ্ছে। এখন দেখো নাম্বার অফ এজেস কয়টা হচ্ছে, তাইলে নাম্বার অফ এজেস কিন্তু 3 হচ্ছে। তো তুমি যে কয়টা নোড দিয়ে পাস করবা, এজেস ইকুয়াল টু নাম্বার অফ নোডস মাইনাস 1 হবে অলওয়েজ। এখানে যেহেতু আমরা কেটা নোড দিয়ে পাস করতে পারি, এখানে এজেস হবে কে মাইনাস 1। তো আমরা জাস্ট বেলম্যান ফোরটাকে কে মাইনাস 1 টাইমস রান করব। অ্যান্ড প্রত্যেকবার যেটা করব, আচ্ছা শুরুতে আমরা একটা ডিস্টেন্স অ্যারে রাখবো। সেখানে লং লং লাগবে না আসলে, কারণ আমরা একটা ইনফিনিটি কনস্ট্যান্ট রাখি। এর ভ্যালু হচ্ছে 109 10^9। এটার থেকে বড় কোনো ডিস্টেন্স হবে না আমাদের প্রবলেম অনুযায়ী। তো দেন আমরা ভেক্টর ইন ডি ইকুয়ালস টু, আচ্ছা ভেক্টর ইন ডি অফ n কমা ইনফিনিটি, মানে প্রত্যেকটা ভ্যালু ইনশিয়ালি ইনফিনিটি রাখবো। অ্যান্ড আমাদের যে সোর্স নোড সেটা হচ্ছে লাইক 1, এক্ষেত্রে আমরা যেহেতু 0 বেসড ইন্ডেক্সিং করছি, সোর্স অফ 0, তো এটার ডিস্টেন্স হবে ইকুয়াল টু 0। দেন বেলম্যান ফোর্ডের প্রত্যেকটা স্টেটে আমরা কি করব, আমরা একটা নিউ ডিস্টেন্স অ্যারে বানাবো। আচ্ছা এটা আমরা জাস্ট ডি দিয়ে ইনিশিয়ালাইজ করতে পারি, কারণ আগের ডিস্টেন্সগুলো তো আমাদের থাকছে, আমরা জাস্ট নতুন করে মিনিমাইজ করব। দেন আমরা এজ লিস্টটার উপর ইটারেট করব। ফর অটো ইউ ভি ডব্লিউ ইন ই, নিউ ডি অফ ভি ইকুয়ালস টু মিনিমাম অফ নিউ ডি অফ ভি, ডি অফ ইউ প্লাস ডব্লিউ। এর আগের ইটারেশনে যেই ডি অফ ইউটা ছিল, এটা প্লাস এই ওয়েট, এটা ইউজ করে আমরা ভি নোটটার ডিস্টেন্স মিনিমাইজ করছি। এটা করার পরে কিন্তু আমাদের লাইক বেলম্যান ফোর্ডের ইটারেশনে কিন্তু আই লেন্থের যে সকল পাথ আছে সেগুলোর মিনিমাম কস্ট কিন্তু বের করে ফেলে। অ্যান্ড এটা করার পরে আমরা কী করবো, ডি ইকুয়ালস টু নিউ ডি করে ফেলবো, অথবা জাস্ট সোয়াপ ডি কমা নিউ ডি করে ফেলবো। দেন আমরা জাস্ট লাস্টে কী করবো, ডি অফ এন মাইনাস 1টা প্রিন্ট করবো। এখন দেখো ডি অফ এন মাইনাস 1 যদি ইনফিনিটি হয়, তাহলে কিন্তু আমাদের অ্যান্সার -1 প্রিন্ট করতে হবে, কারণ এন ইনফিনিটি হলে কিন্তু লাইক কোনো মানে পাথ এক্সিস্ট করে না 1 থেকে n পর্যন্ত। তো ইনফিনিটি হলে আমরা -1 প্রিন্ট করবো, আদারওয়াইজ আমরা ডি অফ এন মাইনাস 1 প্রিন্ট করবো। অ্যান্ড এখানে আমরা আসলে ইউ -1 করা লাগবে।
আর ভিও মাইনাস ওয়ান, কারণ আমরা জিরো বেসড ইন্ডেক্স ইউজ করতেছি আর ওরা হচ্ছে ওয়ান বেসড ইউজ করতেছে। অ্যান্ড আমরা যদি এটা রান করে দেখি এখন, অ্যান্ড এখানে কিন্তু ওদের স্যাম্পল কেসে জাস্ট শুধু মাইনাস ওয়ান অ্যান্সারগুলোই আছে। তো আমরা কোডটা জাস্ট সাবমিট করে দেখি এটা ঠিক আছে কিনা। অ্যান্ড আমাদের সে কিন্তু পাস করছে, তো আমাদের কোড কারেক্ট। এখানে বেসিক বেরম্যানফোর্ড অ্যালগরিদমটা ইউজ করছি, যে কে টাইমস ইটারেশন করলে আর কি কে লেংথের সকল পাথ মিনিমাইজ হয়ে যায়। তো সেটাই আমরা লাস্ট প্রবলেমটাতে যাই। প্রবলেম 7, দ্য গ্রেট র্যাঙ্কিং ব্যাটল। এখানে কয়েকটা কন্টেস্টেন্ট আছে যারা হচ্ছে একটা লাইনে 1 বাই 1 স্ট্যান্ড করতেছে একটা রোতে। তো প্রত্যেকটা কন্টেস্টেন্টে একটা র্যাঙ্কিং স্কোর আছে, এটা রিপ্রেজেন্টেড বাই এআই। এখন প্রত্যেকটা কন্টেস্টেন্টের জন্য ক্যালকুলেট করা লাগবে যে এই কন্টেস্টেন্টের রাইটে কয়টা কন্টেস্টেন্ট আছে যাদের স্কোর হচ্ছে এটার থেকে লোয়ার। এটা আমরা প্রত্যেকটা কন্টেস্টেন্টের জন্য বের করা লাগবে। তো বেসিক্যালি ith ইন্ডেক্সের রাইটে কয়টা ইন্ডেক্স আছে যেগুলার এ জে, সো আমরা যদি আই আর জে ধরি, সাপোজ নাম্বার অফ আই জে বের করা লাগবে, যেখানে এ আই লেস দেন এ জে অ্যান্ড I greater than j। তো আচ্ছা সরি, প্রত্যেকটা i এর জন্য এমন সব j বের করা লাগবে। স্যার আমি উল্টা বলতেছি, আসলে এটা হবে প্রত্যেকটা i এর জন্য এমন সব j such that aj is less than ai and j is greater than i। তো i এর রাইটে এমন সব কয়টা ইন্ডেক্স আছে যেগুলো হচ্ছে লেস দেন ai। তো এটা আমরা কিভাবে বের করতে পারি? ওয়েল, এটা বের করার জন্য আমরা সেগমেন্ট ইউজ করতে পারি, যে আমরা n থেকে i পর্যন্ত ইটারেট করতেছি আর প্রত্যেকটা কেসে আমরা ai এর যে মান এটার জন্য একটা আমরা একটা সেগমেন্টের অ্যারেটাতে ai এর ভ্যালুটাতে আমরা 1 যোগ করে দিব, যে আমরা প্রত্যেকটা ai এর কাউন্ট আছে। কারণ প্রত্যেকটা ai এর যদি কাউন্ট রাখি n থেকে 1 পর্যন্ত ইটারেট করার সময়, তাহলে কিন্তু ai -1 থেকে, তো 0 থেকে ai -1 পর্যন্ত যে সাম, এটার মধ্যে যে কয়টা এলিমেন্ট আছে এগুলোর সাম অফ কাউন্টসই কিন্তু হচ্ছে আমাদের এআই এর জন্য অ্যান্সারটা। কারণ এ যে হচ্ছে 0 থেকে ai -1 মধ্যে হতে পারে। তো আমরা এগুলোর কাউন্ট যদি একটা অ্যারেতে স্টোর রাখি অথবা সেগমেন্টে স্টোর রাখি, সেটা দিয়ে আমরা বের করতে পারি ইজিলি। কিন্তু এখানে একটা প্রবলেম হচ্ছে, দেখো তোমার এআই কিন্তু less than equal to 10⁹ হতে পারে, আবার এআই নেগেটিভও হতে পারে। তাই সেগমেন্টটি ইউজ করতে গেলে তোমাদের আবারও কোঅর্ডিনেট কম্প্রেশন ইউজ করা লাগছে। কিন্তু কোঅর্ডিনেট কম্প্রেশন দিয়ে করতে গেলে মানে ইজিলি সলভ করা যায়। আসলে তোমরা সেগমেন্টটি কোঅর্ডিনেট কম্প্রেশন ইউজ করে সেগমেন্টটি অথবা ফেনিক্স ইউজ করতে পারো। তো ওটা করতে গেলে কি কোডটা একটু বড় হয়ে যায়। এখন এটা করার জন্য আরেকটা সিম্পল ওয়ে আছে, যে সি প্লাস প্লাসের অর্ডার সেট, STL এর অর্ডার সেট। এটা হচ্ছে একটা পলিসি বেসড ডেটা স্ট্রাকচার, যেটা হচ্ছে তোমার একটা সেটের মতোই কাজ করে, কিন্তু এটার মধ্যে তুমি একটা এলিমেন্টের ইন্ডেক্স অ্যাক্সেস করতে পারো। আবার যেটা আর কি তোমার গিভেন এলিমেন্টের থেকে নাম্বার অফ এলিমেন্ট যেটা হচ্ছে এটার থেকে লেস, সেটা বের করে দিবে। তো
সেটাই আর কি। তো এই ইন্ডেক্সটা যেহেতু অ্যাক্সেস করতে পারছো, যে এই তোমার গিভেন এলিমেন্ট থেকে কয়টা এলিমেন্ট হয়েছে এটা থেকে ছোট, তাই এটা ইউজ করলে কিন্তু আমরা ইজিলি প্রবলেমটা সলভ করতে পারি। আমরা জাস্ট n থেকে 1 পর্যন্ত ইটারেট করবো, আর প্রত্যেকবার হচ্ছে অর্ডার সেটের মধ্যে আমরা এআইকে ইনসার্ট করে দেবো। আর এআই এর জন্য অ্যান্সার ক্যালকুলেট করার সময় আমরা অর্ডার সেটের মধ্যে এআই এর যে অর্ডার অফ কি, তো অর্ডার অফ কি যেটা বের করে তোমার অর্ডার অফ কি অফ এক্স ইকুয়ালস টু নাম্বার অফ এলিমেন্টস লেস দেন এক্স, এটা বের করে দেয়। তো এই অর্ডার সেটে ইউজ করে কিন্তু আমরা ইজিলি অ্যান্সারটা ক্যালকুলেট করতে পারছি, যে অর্ডার অফ কিটা ইউজ করে। কিন্তু আরেকটা প্রবলেম হচ্ছে এখানে অর্ডার সেট কিন্তু ইউজুয়ালি ডিস্টিংক্ট এলিমেন্টের জন্য কাজ করে। তুমি যে অর্ডার সেট অফ ইন্ট ডিক্লেয়ার করো সেটা জাস্ট ইন্ট স্টোর করবে, তো মানে এক ডিস্টিংক্ট এলিমেন্টগুলো স্টোর হবে। তোমার ইকুয়ালগুলো কনসিডার করার জন্য তোমরা একটা লাইক তোমার আসলে পেয়ার হিসেবে এটা স্টোর রাখা লাগবে। তো তুমি যে পেয়ারটাকে এভাবে স্টোর রাখো যে এলিমেন্ট এআই কমা আই, তাহলে কিন্তু আমাদের অ্যান্সারে কোনো লাইক ডিফারেন্স হবে না, কারণ এআই কমা আই এর থেকে ছোট যেসব এলিমেন্ট আছে, আচ্ছা সরি, আমরা যখন অ্যান্সার ক্যালকুলেট করব আমরা বেসিক্যালি যেটা করব এআই কমা -1 থেকে ছোটো কয়টা আছে সেটা কাউন্ট করে ধরবো। তো পেয়ার হিসেবে যদি আমরা কনসিডার করি, তো পেয়ার যেটা কম্পেয়ার করার সময় যে হয় পেয়ার আই, একটা পেয়ার আরেকটা পেয়ার থেকে ছোট হয় যখন প্রথমে ওদের ফার্স্ট এলিমেন্টগুলো কাউন্ট হয়। যদি ওদের ফার্স্ট যেই এলিমেন্ট আছে সেটা এটার ফার্স্ট এলিমেন্ট এটার থেকে ছোট হলে এটা হচ্ছে লেসার হবে। আবার যদি ফার্স্ট এলিমেন্টটা ইকুয়াল হয় তখন যদি সেকেন্ড এলিমেন্টটা ছোটো হয় তখন আর কি এটা ছোটো হবে। প্রথমে ফার্স্টটা কম্পেয়ার করে পরে সেকেন্ডটা কম্পেয়ার করে। তো আমরা যে প্রত্যেকটা পেয়ার এআই কম আই হিসেবে ইনসার্ট করি অ্যান্ড লাস্টে জাস্ট ক্যালকুলেট করেছি এআই কমা -1 থেকে ছোটো কয়টা এলিমেন্ট আছে। তো এখানে -1 থেকে কিন্তু ছোটো কোনো এলিমেন্ট নাই, এখানে সেকেন্ড এলিমেন্ট অলওয়েজ -1 থেকে বড়, এই প্রথম এলিমেন্টটাই আর কি ছোটো হওয়া লাগে। তো এআই -1 থেকে শুরু করে 0 পর্যন্ত যে কয়টা কাউন্ট আছে সেটা আমাদের এটা অ্যান্সার ক্যালকুলেট করে ফেলবে। এভাবে আর কি আমরা এটা সলভ করতে পারি। তো প্রথমে আমরা পলিসি বেসড ডেটা স্ট্রাকচারের যেই লাইব্রেরিগুলো আছে সেগুলো ইনক্লুড করতে হবে। আমি একবার রান করে দেখি এই লাইব্রেরিটা ঠিক আছে কিনা। ওকে, লাইব্রেরিটা ঠিক আছে। এখন আমরা করব ইউজিং অর্ডার সেট ইকুয়ালস টু 3t। আচ্ছা, প্রথমে আমরা লিখব যে টেমপ্লেট টাইপ নেম টি। তো এভাবে তুমি যদি ডিক্লেয়ার করো অর্ডার সেটকে, তুমি টি এর জায়গায় যে কোনো লাইক C++-এর এলিমেন্ট ইউজ করতে, তুমি ইন্ট ইউজ করতে পারবা, লং ইউজ করতে পারবা, যে কোনো পেয়ার ইউজ করতে পারবা, অথবা ভেক্টর ইউজ করতে পারবা, অথবা স্ট্রিংও ইউজ করতে পারবা। তো প্রথমে আমরা টি ডিক্লেয়ার করব, পরে কম্প্যারিজন যেই ফাংশন দিয়ে করবা সেটা হচ্ছে লেস টি, যে প্রথম এলিমেন্টটা লেস দেন দ্য সেকেন্ড এলিমেন্ট। তো আচ্ছা, পরে হচ্ছে null টাইপ, then arbitrary tag, then tree order statistics node update. আমরা এটা একবার রান করে দেখি যে এটা ঠিক আছে কিনা ডিক্লারেশনটা। ওকে, এটা ঠিক আছে, কম্পাইল হচ্ছে। এখন আমরা জাস্ট ইনপুট নিয়ে প্রবলেমটা সলভ করে ফেলি। তো অর্ডার সেট আমরা যেভাবে স্টোর রাখবো পেয়ার ইন্ট হিসেবে।
এখন আমরা আরেকটা জিনিস রাখবো, একটা অ্যান্সার অ্যারে রাখবো, হচ্ছে ith ইন্ডেক্সে অ্যান্সার স্টোর রাখবো। যেহেতু আমরা n-1 থেকে ইটারেট করতেছি 0 পর্যন্ত, তাই প্রত্যেকবার কিন্তু প্রিন্ট করলে লাইক আমাদের উল্টা অ্যান্সারটা প্রিন্ট হবে, তাই অ্যান্সারটা লাইক আগে থেকে রেখে দিলে আর কি ভালো হচ্ছে আমাদের। তো অ্যান্সার অফ আই কী হবে? অ্যান্সার অফ আই বেসিক্যালি ও সেট ডট অর্ডার অফ কি এআই কমা -1 হয়। আমরা যেহেতু বলছিলাম যে পেয়ার হিসেবে স্টোর রাখছি, তাই এআই কমা -1 যেই থেকে যে ছোটোগুলো আছে সেগুলো কিন্তু লাইক 0 থেকে এআই -1 পর্যন্ত কয়টা এলিমেন্ট আছে সেগুলো স্টোর এই সেটার কাউন্ট বের করে দেয়। অ্যান্ড এটা করার পর আমি যেটা করবো ও সেট ডট ইনসার্ট, আমরা এআই কমা আই হিসেবে এটাকে ইনসার্ট করবো। দেন আমরা জাস্ট 0 থেকে n-1 পর্যন্ত গিয়ে অ্যান্সার আই প্রিন্ট করে দেবো। দেন আমরা নিউ লাইন প্রিন্ট করবো। আচ্ছা, এখানে একটু ভুল হয়েছে আমাদের। ওকে, আই গেস আমাদের এখানে মেক পেয়ার ইউজ করা লাগবে। জাস্ট ব্রেস ইউজ করলে প্রবলেম হচ্ছে। ও আচ্ছা আচ্ছা, আমরা এখানে আসলে এই ডিক্লারেশনেই ভুল করছি। প্রথমে আর কি নুল টাইপ হবে, দেন লেসটি হবে। ওকে, আমরা আরেকবার রান করে দেখি। অ্যান্ড এবার কিন্তু আমাদের অ্যান্সারটা কারেক্ট আসছে। তো এটা অলওয়েজ খেয়াল রাখতে হবে যে তোমরা এই লাইব্রেরিটা ঠিকমতো ডিক্লেয়ার করছো কি না। প্রথমে হচ্ছে এই ext/pbds/azoc-container.hpp, then include names using namespace gnu-pbds, then using order set equal tree t null type less t rb tree tag t order statistic node update। এটা অলওয়েজ ঠিকমতো ডিক্লেয়ার করা লাগবে, নাহলে কিন্তু মানে এই এগুলো ক্যালকুলেট করার সময় উল্টাপাল্টা অ্যান্সার দিবে। তো আচ্ছা, আমরা তো এটা সাবমিট করে দেখি এখন। অ্যান্ড আমাদের সলিউশন অ্যাকসেপ্টেড। তো আমাদের সবগুলো প্রবলেম আর কি সলভ হয়ে গেল। সবাই ভালো থাকবেন।